আসসালামু আলাইকুম। রিপাই টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো এক ভাই আমাকে এই ফ্যানটি দিয়ে বলেন, ফ্যানটির ক্যাপাসিটর পরিবর্তন করার পরেও কেন ফ্যানটি ঘুরছে না? এই ফ্যানটিতে কী সমস্যা হয়েছে সমাধান করে দেন। তো প্রথমে আমি মাল্টিমিটার নিই। মাল্টিমিটার নিয়ে ফ্যানের কমন লাইনের সাথে মাল্টিমিটারের লাইনে ধরি এবং ফ্যানের স্টার্টিং লাইনের সাথে মাল্টিমিটারটি ধরি। তো ধরার পরে মাল্টিমিটারে এক ধরনের বিপ সাউন্ড চলে আসে এবং কোনো রেজিস্ট্যান্স বা ভ্যালু কিছুই দেখায় না। তারপর আমরা রানিং কয়েলে ধরি। তো রানিং কয়েলের ভ্যালু সঠিক আছে, রানিং কয়েলটি আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের স্টার্টিং কয়েলটি ঠিক নেই। আমাদের স্টার্টিং কয়েলটি শর্ট হয়ে গিয়েছে। তো আমাদের দেখতে হবে বডি শর্ট হলো কিনা। তো আমরা বডি শর্টে ভ্যালু পেলাম না। তারপর আমরা আবারও চেষ্টা করে দেখি। তো আমাদের ফ্যানটি কিন্তু বডি শর্ট হয়নি, আমাদের ফ্যানটি হয়েছে কয়েল শর্ট। আমাদের স্টার্টিং কয়েল শর্ট হয়েছে। তো আমাদের স্টার্টিং কয়েল শর্ট কীভাবে সমাধান করতে হবে? সমাধানের পথ হচ্ছে দুইটি। একটি হচ্ছে এই ফ্যানের কয়েল নতুন করে বাধাই করা, আরেকটি হচ্ছে মেরামত করে ঠিক করে নেওয়া। তো একটি ফ্যানের কয়েল যদি নতুন করে বাধাই করেন সেক্ষেত্রে অনেক টাকা খরচ হয়, আর যদি ফ্যানটি মেরামত করে ঠিক করে নেন তাহলে অল্প খরচে হয়ে যায়। আমরা এই ফ্যানটিকে একটু মেধা খাটিয়ে সঠিকভাবে মেরামত করে নিব যাতে এই ফ্যানটি দীর্ঘস্থায়ী হয়। তো তার জন্য আমাদের ফ্যানটিকে খুলে নিতে হবে। তো আমরা খুলে নিচ্ছি ড্রাইভারের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি খুব সুন্দরভাবে খুলে আসছে। তারপর আমাদের অপর পাশের হাউজিং বডিটাও আমাদের খুলে নিতে হবে। তার জন্য আমাদের ড্রাইভার ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ড্রাইভার দিয়ে ফ্যানটিকে সুন্দরভাবে খুলে নিলাম। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে কয়েলের যে কমন লাইনটি আছে সেটি আমরা মাল্টিমিটারের কমন লাইনের সাথে কানেকশন করে নিলাম। তারপর যে আমাদের স্টার্টিং লাইনটি আছে সেটিও আমরা মাল্টিমিটারের সাথে একেবারে কানেকশন করে নেব। একেবারে কানেকশন করে নেওয়ার ফলে আমাদের আর বারবার ধরতে হবে না। তো এখন আমরা কয়েলটিতে চাপ দিয়ে দেখব যে কোথায় আমাদের সমস্যাটি হয়েছে শর্ট। তো দেখেন প্রথমে আমি যেখানে চাপ দিয়েছি আঙ্গুল দিয়ে এখানেই সমস্যা। এখানে চাপ দেওয়ার ফলেই মিটারে ভিপ সাউন্ড চলে আসে এবং রেজিস্ট্যান্স দৌড়াদৌড়ি করে। তো এখানে যে আমাদের সমস্যাটা, এখন আমাদের যে কাজটি করতে হবে এই সমস্যাটির সমাধানের জন্য প্রথমে আমাদের রেজিস্ট্যান্স সঠিক জায়গায় আনতে হবে। তো এটাকে চাপ দিতে থাকবেন, যে জায়গায় এসে রেজিস্ট্যান্স সঠিক আসবে 160 ওহম আসবে সেখানে আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পর ইনসুলেশন বার্নিশ দিয়ে দিবেন, যাতে যেখানে ইনসুলেশন বার্নিশ পুড়ে গিয়েছে সেখানে বার্নিশ দেওয়ার মাধ্যমে ইনসুলেশন বার্নিশ দেওয়াতে ইনসুলেশন তৈরি হয়ে যাবে তারের। তো আমি এখন ইনসুলেশন বার্নিশ দিয়ে নিলাম, যাতে আমার পুড়ে যাওয়া ইনসুলেশন বার্নিশের মাধ্যমে ইনসুলেশন তৈরি হয়ে যায়। তো আমরা এক টুকরো ফাইবার পেপার নেব, যেই ফাইবার পেপার দিয়ে আমরা কয়েল পেঁচাই। তো ফাইবারটি আমরা টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর যেই কয়েলটি আমাদের সমস্যা হয়েছে, ইনসুলেশন পুড়ে গিয়েছে, শর্ট হয়ে গেছে, সেই কয়েলের দুপাশে আমরা ফাইবার পেপারটি ঢুকিয়ে দেব। তো আমি ঢুকিয়ে নিই, তারপর আপনাদের দেখাবো যে কীভাবে ঢুকাতে হয় আর কোন জায়গায় ঢুকাতে হয়। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি ফাইবার পেপার কোথায় দিয়েছি। যেই কয়েলটিতে সমস্যা হয়েছে সেই কয়েলের দুই পাশ দিয়ে আমরা ফাইবার পেপার ঢুকিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কয়েলটির দুই পাশ দিয়ে আমরা ফাইবার পেপার ঢুকিয়ে দিয়েছি, যাতে আমাদের একে অপরের সাথে স্পর্শ না হয় আর শর্ট না হতে পারে। এই ফ্যানটি যদি শুধু কয়েল শর্ট না হয়ে বডি শর্ট হতো তাহলে আপনি ফ্যানটি লাগানো অবস্থায় ধরতে পারতেন না। যখনই ধরতেন তখনই আপনাকে কারেন্ট শর্ট করতো বা বিদ্যুৎ শক করতো। তো এখন আমরা ফ্যানটিকে ফিটিং করব। ফিটিং করে স্টার্ট করে দেখব যে আমাদের ফ্যানটি ঠিক হলো কি না। তো এখন আমরা কয়েলের
রেজিস্ট্যান্স চেক করে দেখব। তো আমাদের স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স 160 ওহম পেয়েছি এবং রানিংয়ের 207 ওহম পেয়েছি। তো আমাদের ফ্যানটি একদম ওকে আছে। এখন আমাদের ফ্যানটি সঠিকভাবে ঘুরতে সক্ষম। তো আমরা ক্যাপাসিটরটি কানেকশন করে ফ্যানটি ঘুরিয়ে দেখাবো যে কীরকম ঘুরে, ঠিক আছে কি না। তো ক্যাপাসিটর কানেকশন করতে করতে আপনারা ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে ফেলুন। আপনাদের লাইক কমেন্টেই আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই। তো ধন্যবাদ। তো আমাদের ফ্যানটি ফিটিং করা শেষ। এখন আমরা ফ্যানটিতে বিদ্যুৎ লাইন দিব। বিদ্যুৎ লাইন দিয়ে দেখব ফ্যানটি কতটুকু স্পিডে ঘুরতেছে। তো সিরিজ লাইন দিয়ে আমরা বিদ্যুৎ দিব প্রথমে। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি খুব সুন্দরভাবে ঘুরছে। তো এ পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।